সামি আল্লাহু লিমান হামিদা বলল কিনা কোন রকম মাথাটা এরকম একটু ধাক্কা দিয়ে আবার সেজদা আল্লাহু আকবার। আছে না নাই? আছে। তো এই নামাজ দিয়ে কেমনে করে আপনাকে পাপ থেকে মুক্ত রাখবে আপনি বলেন? নামাজের ভিতরে ওয়াজিব নাই, ফরজ নাই, কোনো কিচ্ছু নাই, অথচ আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, নামাজ নামক গোলামি যখন তুমি তোমার জীবন দিয়ে তোমার দেহের মাধ্যমে যেই গোলামিটা করবে, এই নামাজ নামক গোলামি, এই গোলামির রুকুতে যখন যাবে, রুকুতে যাওয়ার পর তাসবিহ ঠিক মতো পড়বে, তাসবিহ তেলাওয়াত করার পর রুকুত থেকে সামি আল্লাহু লিমান হামিদা এইটা বলে যখন তুমি দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে থাকবে ততক্ষণ, রুকুতে যাওয়ার পর অপেক্ষা করেছিলে যতক্ষণ। রুকুতে আপনি 3 তাসবিহ পড়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি রুকুতে গিয়ে 3 বার পড়েছেন, রুকুত থেকে সামি আল্লাহু লিমান হামিদা বইলা আপনি দাঁড়িয়েছেন। আপনাকে সোজা হয়ে থাকতে হবে যতক্ষণ আপনি রুকুতে ছিলেন ততক্ষণ, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ আপনাকে অপেক্ষা করতে হবে। 1 তাসবিহ পরিমাণ রুকুত থেকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা আপনার, আমাদের মুসলমানদের জন্য ওয়াজিব। আপনি যদি 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে না পারেন, তাহলে আপনি একটা ওয়াজিব তরক করলেন। এই ওয়াজিবটা তরক করার কারণে আপনার উপর সুজদা দেওয়াটা ওয়াজিব হয়ে গেল, আর আপনি সুজদা দিলেন না, আপনার নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো এই নামাজ কেমনে করে আমাকে দুনিয়ার পাপ থেকে মুক্ত রাখতে পারবে? সম্মানিত ভাইরা আমার, এই জায়গার ভিতরে আল্লাহর নবী কি ঘোষণা করেছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি রুকুত থেকে সোজা হওয়ার পর সেজদায় যাওয়ার আগে আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যেই দোয়া করবে, রুকুত থেকে দাঁড়িয়ে যাওয়ার পর যেই দোয়া তার জবান থেকে উচ্চারিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের সমস্ত দোয়াকে মঞ্জুর করে নেন। কি দোয়া করবেন আপনি? আমি তো এই সামি আল্লাহু লিমান হামিদা বইলে যখন দাঁড়িয়ে যাই, আমরা বলি কি, রব্বানা লাকাল হামদ। আবার কেউ বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। জোরে বলেন ঠিক কিনা? একজন সাহাবী তো একদিন এভাবে বলেই ফেলেছেন নামাজে। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা পিছনে ইক্তেদা করেছেন। নবীজি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়েছেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী তো এরকম বলে ফেললেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে এই কথাগুলো বৃদ্ধি করে বলেছো? আল্লাহর নবীর সাহাবী তো একদম হতভম্ব হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, কেমনে করে বলবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তিনি তো একেবারে হিতবিহ্বল হয়ে পড়েছেন। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে কথাগুলো বৃদ্ধি করে বলেছো? আল্লাহর নবীর সাহাবী হাত উঠালেন, নবীজি মুস্কি হাসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে শোনো, তুমি তো নবী না, আমি নবী। তুমি তো জানতে পারো না, দেখতে পাও না, কিন্তু আমি নবী, আমি দেখতে পাই, জানতে পাই। তুমি যখন কথাগুলো বলতেছিলে, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করে করে তোমার আমল নামায় নেকগুলো লিখতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি করবেন তত বেশি সওয়াব আপনার আমল নামায় জমা হবে। তাহলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন না, ওয়াজিব তরক করলেন, তরক করে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, সিজদায় যাওয়ার পর আপনি সিজদার তাসবিহটা কমপক্ষে 3 বার বললেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার কমপক্ষে, 3 বার, 5 বার, 7 বার, 11 বার, যতবারই পড়েন না কেন কমপক্ষে 3 বার পড়তে হবে। 3 বার আপনি তাসবিহ পড়েছেন। 3 বার তাসবিহ পড়ার পরে আপনি 2 রুকুর মাঝ, 2 সিজদার মাঝখানে প্রথম সিজদার থেকে উঠেছেন, বৈঠকের মতো বসেছেন। আপনাকে বসে সেখানে সোজা হয়ে বসে থাকতে হবে ততক্ষণ। রুকুতে আপনি গিয়ে তাসবিহ পড়তে যতক্ষণ সময় লাগিয়ে দিয়েছেন, এরকম যদি অপেক্ষা করতে না পারেন তো কমপক্ষে নবী বলেছেন 1 তাসবিহ পরিমাণ অবশ্যই অপেক্ষা করা লাগবে।
আল্লাহর নবী বলেন দুই সিজদার মাঝখানে আল্লাহ পাকের কোন গোলাম, দুই সিজদার মাঝখানে যদি আল্লাহর কোন গোলাম যে কোন রকমের দোয়া করে, বৈধ দোয়া হতে হবে। এমন দোয়া করলে কিন্তু হবে না যেই দোয়া দুনিয়াবি দোয়া। মানে আমার যুবক আছে, যুবক যদি কয় আল্লাহ আমি ওই মুখ মেয়েটাকে ভালোবাসি আমার করে দাও, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। বরং দোয়াটা বৈধ হতে হবে। জোরে বলেন ঠিক কি না? দোয়াটা কি হতে হবে? বৈধ হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বান্দা দুই সিজদার মাঝখানে আল্লাহর কাছে যা চায় বৈধভাবে, হক, আল্লাহ পাক বান্দার সমস্ত দোয়াকে মঞ্জুর করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দুই সিজদার মাঝখানে আপনি কমপক্ষে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। যদি অপেক্ষা করেন তো আপনার নামাজটা সহি হয়ে গেল, আপনাকে সিজদা দিতে হবে না। আর যদি অপেক্ষা না করেন কোন রকম আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম আছে না নাই? এরকম নামাজিও আছে কোন রকমে আল্লাহু আকবার সোজাই হয় না, আবার আল্লাহু আকবার সিজদা চলে যায়। আপনি একটা ওয়াজিব তরক করলেন, ওয়াজিব তরক করার সঙ্গে সঙ্গে আপনার উপরে সিজদা দেওয়াটা ওয়াজিব হয়ে গেল। আপনি সিজদা দিলেন না, আপনার নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। পুনরায় আপনাকে নামাজটা পড়তে হবে, আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই নামাজের ভিতরে শুধুমাত্র এইগুলো লক্ষণীয় নয়। আল্লাহর নবী বলেছেন শুনো, নামাজ নামক গোলামি যখন তুমি আদায় করবে, এই গোলামি যখন তুমি প্রতিষ্ঠিত করবে, তোমাকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে তোমার নামাজের ভিতরে তোমার কতটুকুন মহব্বত, কতটুকুন খুশুখুজু। আজকে নামাজের ভিতরে আমাদের খুশুখুজু নাই, নামাজের ভিতরে আমাদের মহব্বত নাই। তার মানে ঠেকায় পড়ে প্রেস্টিজ কনসার্ন হয়ে নামাজ পড়তে হয়। মানুষ যাতে করে আমাকে সিসা না দেয় এটা লক্ষ্য করে আপনাকে আমাকে নামাজ আদায় করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নামাজের ভিতরে মহব্বত নাই, আছে কি ভাই? আছে। নামাজের ভিতরে আমাদের মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, প্রীতি নাই। নামাজটা তো আল্লাহকে পাওয়ার একটা অন্যতম মাধ্যম। জোরে বলেন ঠিক কিনা? সেই নামাজে আমাদের মহব্বত নাই। মহব্বতটা কেমন নাই? আজকে দেখেন অনেকে আছে, অনেক নামাজি আছে, হয়তো বা আপনাদের এলাকায় এরকম কেউ নাই। মাঝে মাঝে আমি দেখি যে এমনও নামাজি আছে নামাজের নিয়ত করেছে আল্লাহু আকবার, যেই গোনা চারটা আমরা করতেছি কিন্তু এটাকে গোনাই মনে করতেছি না। বলবো চারটা গোনা। যুব সমাজ একটু চিন্তা করবে, আল্লাহর আদালতে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কি ধনী, কি গরিব, কি মূর্খ, কি শিক্ষিত, প্রত্যেকটা গোলামকে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। আমি যে চারটা গোনা করতেছি, এই চারটা গোনার প্রথম যেই গোনাটা আমি করতেছি, অথচ গোনাকে গোনাহ মনে করতেছি না, সেটা আমরা নারী এবং পুরুষ উভয় মিলে করতেছি। এক নাম্বার গোনা করতেছি আমরা কারা? নারী এবং পুরুষ সবাই আমরা করতেছি, কিন্তু গোনাকে গোনা মনে করছি না। দুই নাম্বার যেই গোনাটা, সে গোনাটা আমরা করতেছি পুরুষরা। তিন নাম্বার যেই গোনা, এটাও আমরা করতেছি, আমরা পুরুষরা করতেছি, কিন্তু গোনাটাকে গোনা মনে করতেছি না। আর চার নাম্বার যেই গোনাহ আমরা করতেছি, অথচ গোনাহকে গোনাহ মনে করতেছি না, এটা নারীরা করতেছে। তবে সব নারীরা নয়, যারা বোরখা পরিধান করে এই প্রবৃত্তির কিছু নারী এই গোনাহটা করতেছে, কিন্তু গোনাহকে গোনাহ মনে করতেছি না। তাহলে এক নাম্বার গোনাহ যা নারী এবং পুরুষ সকলে মিলে করতেছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, টাচ মোবাইল। জোরে বলেন ঠিক কিনা? টাচ মোবাইলটা আপনি চালাবেন, অ্যান্ড্রয়েড ফোন চালাবেন, চালাতে চালাতে আপনার চোখের সামনে উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা আপনার সামনে আসবে। চোখের গুনাহ হচ্ছে, অহরহ দিন রাত আমাদের চোখের গুনাহ হচ্ছে, অথচ এই গুনাহটাকে আমরা গুনাহ মনে করতেছি না। তাহলে এই গুনাহ করে আমরা যদি গুনাহকে গুনাহ মনে না করি, তাহলে তওবার রাস্তা তো আপনার আমার জন্য বন্ধ হয়ে যাবে। এই গুনাহটাকে গুনাহ মনে করেন, তওবার রাস্তা খোলা থাকবে, আল্লাহর কাছে তওবা করতে পারবেন, মাপ চেয়ে নিতে পারবেন। কি নারী, কি পুরুষ এই গুনাহটা করতে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, দুই নাম্বার আর তিন নাম্বারে যেই গুনাহ করতেছি শুধুমাত্র পুরুষরা করতেছেন, এই গুনাহ দুইটা আল্লাহর নবী বলেন এমন একটা মুহূর্ত আসবে যেই মুহূর্তের ভিতরে যেগুলো গুনাহ হয়ে যায়, এই গুনার কাজ বান্দা করবে, আল্লাহর বান্দা বান্দিরা করবে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করবে না।
সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার গুনাহ পুরুষদের মাধ্যমে যেটা হচ্ছে, যেটা হয়ে যাচ্ছে, এমন একটা গুনাহ আমরা করতেছি, গুনাহকে গুনাহ মনে করি না। সেটা হলো আমরা পুরুষরা প্রতিনিয়ত, অধিকাংশ পুরুষ দাড়ির মধ্যে খুর লাগাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? ক্লিন করতেছি, খুর লাগাচ্ছি, কিন্তু এটাকে গুনাহ মনে করতেছি। আচ্ছা ভাই বলেন তো, এই যে দাড়ি আল্লাহ পাক দিয়েছেন পুরুষদের একটা সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পাক দাড়ি যে আল্লাহ পাক দিলেন, এই দাড়ি রাখাটা কি ভাই জানেন? দাড়ি রাখা কি এর সুন্নত? দাড়ি রাখা কেমনে সুন্নত ভাই? দাড়ি রাখা তো ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ রাখা হলো সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব। আপনি প্রতিনিয়ত আপনার গালে খুর লাগাচ্ছেন, দাড়ি ক্লিন করতেছেন, আপনার অজান্তে আপনার একটা ওয়াজিব তরক হয়ে যাচ্ছে, কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা যখন দাড়িতে খুর লাগায়, নবীজি বলেন, আহারে তারা যেন দাড়িতে খুর লাগালো না, তারা যেন আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় খুরটা চালায় দিল। আমরা জানতেছি, বুঝতেছি দাড়ি কাটা গুনাহ, গুনাহের কাজ, কিন্তু এটাকে কোনো গুনাহই মনে করতেছি না। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার গুনাহ, যেই গুনাহ পুরুষরা করছেন, সেটা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা। এমন পুরুষ আছে না নাই? কি ভাই আছে? টাকনুর নিচে কাপড় পরতেছে। নবীজি বলেছেন, টাকনুর নিচে কাপড় পরিধান করলে ওই জায়গাটা জাহান্নামের খড়ি হবে। কি ঠিক না? আচ্ছা বলুন তো, আল্লাহ কি জাহান্নামে, যখন জাহান্নামের আগুনে দেবেন, তখন কি ওই টাকনুর নিচ থেকে কাইটা কি জাহান্নামে দেবেন নাকি পুরোটাই দিবেন? আরে কিয়ামতের ময়দান তো এমন একটা ময়দান হবে, ওই দিন আল্লাহ পাক আগুনের স্যান্ডেল, কিছু বান্দার বান্দিকে আগুনের স্যান্ডেল পরাবেন, আর আগুনের স্যান্ডেল পরার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মাথার তালু ফেটে চৌচির হয়ে মগজগুলো গলে গলে কিয়ামতের ময়দান পর্যন্ত স্পর্শ করবে। তাহলে এই যে গুনাহ, টাকনুর নিচে কাপড় পরিধান করা অহরহ আমরা করছি, এটাকে গুনাহ মনে করতেছি না, তো আমার তওবার রাস্তা তো বন্ধ হয়ে যাবে। এমনও পুরুষ আছে টাকনুর নিচে এমন ভাবে কাপড় পরিধান করে, যদি লুঙ্গি পরে তো মাশাআল্লাহ, রাস্তা দিয়ে যাবে, রাস্তার আবর্জনা আর থাকবে না, ওই লুঙ্গি দিয়েই পরিষ্কার হতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এমনও আল্লাহ পাকের গোলাম আছে, প্যান্ট তৈরি করেছে, প্যান্ট যে মাটির সঙ্গে ঝুলে মাটিতে মিশে মিশে যাচ্ছে, ওদিকে বান্দার খেয়ালই নাই। 4 নাম্বার, কারা করতেছে? বলেন বলেন কারা? মহিলারা, মা বোনরা করতেছেন, তবে সবাই না, বোরখা পরিহিত কিছু সংখ্যক। জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ বোরখা পরিহিত অধিকাংশ মা বোন এই গুনাহটা করতেছে। আর যারা বোরখা পড়ে না, তাদের তো কথাই নাই, তাদেরকে আল্লাহর উপরে ছাইতে দেন, যেটা গুনাহ হচ্ছে, অথচ গুনাহকে গুনাহ মনে করতেছি না। অধিকাংশ মা বোন এমন বোরখা পরিধান করে যেই বোরখা শরীয়ত সমর্থন করে না। একটা কালো মেয়ে, কুশ্রী একটা মেয়ে যদি আপনার সামন দিয়ে বোরখা ছাড়া যদি চলে যায়, আপনি ভুলেও তার দিকে তাকাবেন না, দৃষ্টি দেবেন না, আপনার মানে দিলের প্রতি একটা ঘৃণা জন্মগ্রহণ করবে। ওই মেয়েটাই আজকে বোরখা পরিধান করতেছে, এমন টাইট বোরখা, চিপা চাপা বোরখা, তার সৌন্দর্য আরো উন্মুক্ত করে দিয়েছে। আপনি না চাইলেও অজান্তে আপনার চোখ গিয়ে তার উপরে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই বোরখা, যেই বোরখা দিয়ে আপনার সৌন্দর্য ঢেকে রাখার পরিবর্তে আরো আপনার সৌন্দর্যকে উন্মুক্ত করে দিলেন, এই বোরখা শরীয়ত সমর্থন করে না। এইরকম বোরখা যদি কোনো মা বোন পরে, তাহলে অবশ্যই তার কবিরা গুনাহ হয়ে যাবে। আর এই গুনাহকে গুনাহ করার পরে যদি মনে করতে না পারে, গুনাহকে মনে না করে, তাহলে আল্লাহ পাক তাদের জন্য, ওই সমস্ত মা বোনদের জন্য তওবার রাস্তাকে বন্ধ করে দিবেন। সুতরাং এই 4 রকমের গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচবেন, বেঁচে বেঁচে আল্লাহর গোলামির মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিচালিত করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি আর ওই দিকে যাব না, আমি আমার মূলের দিকে ফিরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজ নামক গোলামি আপনাকে আমাকে দিলেন,
এই নামাজ নামক গোলামি আমরা গোলামি করছি, অন্যদিকে বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছি। নামাজের ভিতরে কোনো খুশুখুজু নাই, নামাজের ভিতরে যেই সমস্ত ফরজ রয়েছে, নামাজের ভিতরে যেই সমস্ত ওয়াজিব রয়েছে, নামাজের ভিতরে যেই সমস্ত সুন্নত রয়েছে, এগুলো আমরা জানি না। আমরা কোরআন পড়ি নাই, দ্বীনি ইলম শিক্ষা করি নাই, যার ফলে এগুলো আমরা জানতে পারতেছি না। সম্মানিত ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামক যেই গোলামি দিলেন, এই গোলামি কেমনে করে আদায় করতে হবে। আজকে অনেক নামাজিকে দেখবেন তাদের রুকু সিজদার কোনো ঠিক নাই, এরকম আছে না নাই? রুকু করতেছে কখন, উঠতেছে কখন, সিজদায় যাচ্ছে কখন, সিজদার থেকে উঠতেছে কখন, কোনো হুঁশে নাই। মানে ওই যে বললাম, বাধ্য হয়ে পড়া লাগে, নইলে পরে মানুষের সামনে বেইজ্জতি হতে হয়, এই ভয়ে পড়ে। কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়বেন, এই 2 রাকাত নামাজ পড়তে আপনার যেই সময়টুকুন যাবে, এই সময়ে আল্লাহর ওই বান্দা 10 রাকাত পর্যন্ত শেষ করবে। এমন আছে না নাই? রুকু কি, সিজদা কি, কোনো হুঁশ নাই। তো এই নামাজ দিয়ে কিভাবে দুনিয়াতে আমি পাপাচার এবং দুরাচার থেকে হেফাজত থাকবো, কোনো সম্ভাবনা আমার থাকতে পারে না। সম্মানিত ভাইরা আমার, রুকুতে আমরা যখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে গোলামি করার যেই শিক্ষা দিয়েছেন, নামাজ নামক গোলামির মাধ্যমে যেই শিক্ষা দিয়েছেন, দেখেন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি রেখেছেন। আপনি নামাজের নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পূর্বে আল্লাহর সঙ্গে আপনার আমার কমিটমেন্ট হয়ে গেল। কমিটমেন্ট করার পর আল্লাহর সঙ্গে আমরা কমিটমেন্ট রক্ষা করতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজের নিয়ত করলাম, নিয়ত করার পর সানা পড়তে হয়, এরপরে তাউস তাসমিয়া পড়তে হয়, জোরে বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা মিলাইতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামক যেই গোলামি আপনাকে আমাকে এত সুন্দর করে দিয়েছেন, যেই নামাজ নামক গোলামি আপনাকে আমাকে মর্যাদাবান বানাতে পারে, যেই নামাজ আপনাকে আমাকে দুনিয়াতে সমস্ত পাপ থেকে মুক্ত রাখতে পারে, সেই নামাজের ভিতরে রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি বলবে সে শিক্ষা দিয়েছেন, সিজদার মধ্যে কি বলবে সে শিক্ষাও দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? রুকুতে যাওয়ার পর আমি যখন যাব, একটা তাসবিহ কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক পড়তে হয়। আচ্ছা ভাই, তাসবিহ পড়তে হয় না? কি তাসবিহটা কি? রুকুতে আমরা গিয়ে কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আযীম। মাঝে মাঝে কিছু নামাজি আমার চোখে পড়ে, আমি একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে সে আবার রুকু থেকে উঠা আবার সিজদায় চলে যায়। আমি 3 বারই পড়ি নাই, 3 বার পড়া হয় নাই, একবার মাত্র হয়েছে সুবহান রাব্বিয়াল আযীম। একবার পড়তেই সে ওই তাসবিহ